আপনি কি একটা টিকটক অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন? আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সব? আশা করি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। তো বন্ধু, তো আজকে যে ভিডিওর টপিকটা বন্ধুরা, কি করে একটা টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, কি করে একটা টিকটক অ্যাকাউন্ট তৈরি করতে হয়, সে বিষয়ে আলোচনা করবো। তো চলুন ভিডিও মূল টপিক চলে যায়। পুরো ভিডিও জুড়ে আমি এসে আপনাদের সাথে সাব্বির রহমান, আপনারা দেখছেন টেক অ্যাপস প্রো ম্যাক্স। তো টিকটক অ্যাকাউন্ট তৈরি করার জন্য গুগল প্লে স্টোর থেকে টিকটক অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করেন। ডাউনলোড করার পর ওপেন দেবেন। ওপেন দেওয়ার পর যদি আপনি অ্যালাউ আছে অবশ্যই অ্যালাউ দিয়ে দেবেন। তারপর এখান থেকে আপনি কোন ধরনের ভিডিও পছন্দ করেন সেটা আপনি দিয়ে দেবেন। তো আমি এখান থেকে সাধারণত 3-4টা দিয়ে দিই। আপনি চাইলে এখান থেকে স্কিপ করতে পারেন বা আপনার মতো দিতে পারেন। তো এখান থেকে নেক্সট অপশনটা দিয়ে দেবো। তো নেক্সট অপশনটা দিয়ে দেওয়া কিন্তু এখন কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয় নাই। তো তার জন্য যেটা করতে হবে, যে কোনো যে প্রোফাইল নামে যে আইকনটা, প্রোফাইল আইকনটা চলে আসবেন। তো প্রোফাইল আইকনটা আসার পর এখান থেকে আপনি ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, ফেসবুকের মাধ্যমে, জিমেলের মাধ্যমে, ইনস্টাগ্রামের মাধ্যমে। তারপরে এখান থেকে নিচে যে সাইন আপ নামে যে অপশনটা আছে সেই অপশনটা চলে যাবেন। তারপর এখান থেকে যে ইউজার ফোন নাম্বার বা ইমেল, এটা এখান থেকে এইটা দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এখান থেকে আপনার ফোন নাম্বারটা দিয়ে দেবেন, তার নাম্বার দিয়ে দেবেন। কন্টিনিউ নামে যে অপশনটা, এখান থেকে এই অপশনটা দিয়ে দেবো। তো তারপর কিন্তু আপনার ফোনে কিন্তু তারা একটা কোড পারবে, আপনি এখান থেকে আপনার কোডটা দিয়ে দেবেন। আর তো আপনার ফোনে কোডটা আসার পর এখান থেকে কোডটা দিয়ে দেবেন। দিয়ে দেবেন এখানে কিন্তু আপনার জন্ম যে সালটা বা তারিখটা সেটা দিতে হবে। তো আমি আপনাকে একটা জিনিস বলবো, যদি আপনার ভোটার আইডি কার্ড বা আপনার যদি জন্ম নিবন্ধন থাকে সেই অনুযায়ী দিতে পারেন, অথবা আমি মনে করি আপনার 18+ বয়স হইতে হবে, এরকম একটা ডেট দেন যাতে আপনি সকল ফিচার পান। তো আমি এখান থেকে দিয়ে দেবো। তারপর এখান থেকে কন্টিনিউ অপশনটা দিয়ে দেবেন। এরপর যেটা করতে হবে, এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ডটা ছিল এমন একটা দিতে হবে যেটা 8 ডিজিটের সংখ্যা থাকতে হবে। পাসওয়ার্ডটা দিতে হবে এরকমভাবে যাতে অ্যাড্রেসটা থাকে, হ্যাশট্যাগ থাকে, বা নাম্বার সংখ্যা থাকে, বা ইংরেজি অক্ষর থাকে, এরকমভাবে দিতে হবে। তো আমি একটা দিয়ে দেবো এখান থেকে। আমি কিন্তু আমার পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন 8 ডিজিট একটা পাসওয়ার্ড দিতে হবে। তো এখান থেকে আমাদের কিন্তু 3টা কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তারপর এখান থেকে নেক্সট অপশনটা দিয়ে দেবো, টিক মার্ক হয়ে গেছে দেখতে পাচ্ছেন। তো আমি এখান থেকে নেক্সট অপশনটা দিয়ে দেবো। তো এখান থেকে একটা নিক নেম দিতে বলছে, আমি আমার যে চ্যানেলের নাম সেই নামটা দিয়ে দেবো আমি এখান থেকে। তারপর কন্টিনিউ অপশনটা দিয়ে দিতে হবে। আর এই নামটা অবশ্যই কিন্তু 30 সংখ্যার ভিতর হতে হবে। ইতিমধ্যে কিন্তু আমাদের কিন্তু অ্যাকাউন্ট কিন্তু খোলা হয়ে গেছে। তো টিকটক অ্যাকাউন্ট প্রফেশনালভাবে খোলা হয়ে গেছে। এখন যেটা করতে হবে, আমাদের প্রফেশনাল একটা লুক দিতে হবে, অর্থাৎ আপনার চ্যানেলটা দেখতে যেরকম দেখায় সেরকম লুকটা দিতে হবে। এই জন্য এই যে কোনো যে প্রোফাইল আইকনটা চলে আসবেন। তো প্রোফাইল আইকনটা যদি অ্যালাউ দিয়ে দেবেন। এখানে আপনি চাইলে ওকে দিতে পারেন বা ডোন্ট অ্যালাউ এটা দিতে পারেন। আপনি এখান থেকে চাইলে আপনাদের ফ্রেন্ডের কিন্তু ফ্রেন্ড, অর্থাৎ আপনার ফ্রেন্ড কিন্তু ফলো করতে পারেন। এখান থেকে আপনার সামনে কিন্তু শো করে, আপনি চাইলে আপনার ফ্রেন্ডদের ফলো করতে পারেন। তো আমি এখান থেকে আপাতত একটা কোলাজ দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর এখান থেকে যেটা করতে হবে, আমাদের এই যে এডিট নামে যে একটা আইকন আছে, এখান থেকে এডিট আইকনটা চলে যাব। তো এডিট আইকনটা আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের নামটা কিন্তু শো করছে। তারপরে ইউজার নেমটাও কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন শো করতেছে। এখান থেকে বায়ো এবং লিঙ্ক, তা আমি এখান থেকে এক একটা দিয়ে দেবো। তো আমি আমার ইউজার নেমটা এখান থেকে সেভ করে নেবে, ইউজার নেম। এরপর এখান থেকে বায়ো, আপনি চাইলে কিন্তু একটা আপনার যে এটা কী ধরনের কন্টেন্ট, বা আপনি চাইলে এখান থেকে কিছু একটা লিখে দিতে পারেন। তো আমি এটা আপাতত দেবো না। তারপর এখান থেকে লিঙ্ক যে অপশনটা, এখান থেকে অ্যাড লিঙ্ক অপশনটা দিয়ে দেবেন। তো অ্যাড লিঙ্ক অপশনটা যাওয়ার পর এখান থেকে আপনি চাইলে ইনস্টাগ্রাম প্লাস আপনার ইউটিউবে 2টা লিঙ্ক কিন্তু অ্যাড করতে পারেন। এখান থেকে অ্যাড অপশনটা দিয়ে দেওয়ার পর তারপর এখান থেকে আপনার যে লিঙ্কটা কপি করে আনবেন, কপি করে আনার পর এখানে পেস্ট করে দিয়ে আপনি সেভ করে দিলে কিন্তু হয়ে যাবে। তো আর এখান থেকে অবশ্যই আপনি একটা প্রোফাইল পিক দিয়ে দেবেন। এখান থেকে ক্যামেরা আইকনটা টাচ দেওয়া হয়, আপনার গ্যালারিতে পারমিশন হিসেবে গ্যালারিটা দিয়ে দেবেন। দিয়ে দেওয়া আপনি এখান থেকে গ্যালারি থেকে যে কোনো একটা ছবি দিয়ে দেবেন। তা এরকমভাবে করলে কিন্তু আপনার এটা কিন্তু সব কিছু ঠিক হয়ে যাবে। তা এখানে আপনি চাইলে কিন্তু এখান থেকে আপনি চাইলে সাথে সাথে কিন্তু ভিডিও আপলোড করতে পারেন। তো আশা করি বুঝতে পারছেন কীভাবে কী করতে হয়। তো ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক দেবেন, কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।